সদ্য বিয়ে হওয়া এই সুন্দরী মেয়েটি জানতে পারে তার স্বামী অক্ষম। এর জন্য সে পরকীয়ায় জড়িয়ে পড়ে তার স্বামীর চাচাতো ভাইয়ের সঙ্গে। এরপর তাদের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক বাড়তে শুরু করে। এর কিছুদিন পর রান্নাঘরে এক দুর্ঘটনায় যিশু মারা যায়। পুলিশ তদন্তে জানা যায় যে তার মৃত্যু শুধুমাত্র একটি দুর্ঘটনা ছিল। এদিকে পুলিশ অফিসারের সন্দেহ ছিল যে এটা কোনো দুর্ঘটনা নয়, কিন্তু খুনের কোনো আলামতই তারা খুঁজে পাচ্ছিল না। একসময় তারা এই কেসটা বন্ধ করে দিতে বাধ্য হয়, কিন্তু 5 বছর পরে পুলিশ অফিসারের কাছে এমন একটা ক্লু আসে যেটার মাধ্যমে সে এক মুহূর্তের মধ্যেই বুঝে যায় আসল ঘটনাটা কি ছিল। শুরুতে কিছুটা রোমান্টিক এবং বোরিং লাগতে পারে, কিন্তু শেষের দিকটা আপনার মাথা ঘুরিয়ে দেবে। তাই অনুরোধ করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শুরুতেই জোয়ারাপুর নামক একটি শহরকে দেখানো হয়, যেখানে একজন ব্যক্তি সাঁতার কেটে নদী পারাপার করছে। কেন করছে সেটা আমরা পরেই জানতে পারবো। এরপর রানী নামের একটি মেয়েকে দেখানো হয়, যে পথের কুকুরগুলোকে মাংসের টুকরো খাওয়াচ্ছে। ঠিক এমন সময় একটা বড়সড় ব্লাস্টের সৃষ্টি হয় এবং রানী সেই দিকটাই ছুটে যায়, কারণ এই বাড়িটি হলো তার নিজেরই। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। বাড়িতে ঢুকে রানী একটি কাটা হাত দেখতে পায়, যাতে তার নামে ট্যাটু করা ছিল। এই হাতটা রানীর স্বামীর যিশুর, যে এই ব্লাস্টে মারা গিয়েছে। এরপর পুলিশ সেখানে চলে আসে। ইন্সপেক্টর কিশোর তদন্ত করে জানতে পারে মৃত ব্যক্তি ব্লাস্টে মারা যায়নি, বরং তার মাথায় আঘাত করে মারা হয়েছে। ব্লাস্টের বেশ কিছুক্ষণ আগেই তাকে মারা হয়েছিল, অর্থাৎ এটি একটি প্ল্যানিং মার্ডার ছিল। এখানে ইন্সপেক্টর কিশোর মৃত যিশুর স্ত্রীকে সন্দেহ করে। এরপর সিন পরিবর্তন হয় এবং 6 মাস আগের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে যিশু তার বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। এখানে পৌঁছে শেষে রানীকে দেখতে পায়। এরপর তাদের পরিবার আলাপ আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। রানীর মাসি রানীকে বলে রানী যেন তার পুরনো বয়ফ্রেন্ডের কথা ভুলে যিশুকে জীবন সাথী হিসেবে বেছে নেয়। এরপর সে বাইরে এসে যিশুকে রানীর সঙ্গে কথা বলার জন্য ভেতরে পাঠিয়ে দেয়। যিশু আসলে একজন শান্তশিষ্ট সাদাসিধে প্রকৃতির মানুষ। এখানে সে একটু বেশি নার্ভাস ফিল করছিল, তাই সে কথা বলতেই ইতস্তবোধ করছিল। তখন রানী নিজেই তার সঙ্গে কথা বলতে শুরু করে। সে যিশুকে তার পড়াশোনা এবং অফিসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে এবং যিশুকে জিজ্ঞাসাবাদ করে সে দীনেশ পণ্ডিতের কোনো ক্রাইম বুক পড়েছে কিনা, যাতে লেখা রয়েছে ছোট ছোট শহরে বড় ধরনের ক্রাইম কিভাবে করা হয়। যিশু বলে সে এইসব বই পড়ে না। এরপর রানী তাকে অফিসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। যিশু বলে সে একজন ইঞ্জিনিয়ার এবং বাড়ি নষ্ট হয়ে যাওয়ার জিনিসপত্র সারাতে তার খুবই ভালো লাগে। এর বাহানায় রানী তার কিচেনে খারাপ হয়ে থাকা কলটি যিশুকে সারতে দেয়। এরপর যিশুর মা বাথরুম খুঁজতে গিয়ে কিচেনে ঢুকে পড়ে। তখন সে বুঝতে পারে এই মেয়ে যিশুর জন্য পারফেক্ট নয়, তাই সে বিয়ের জন্য রাজি হয় না। যিশু রানীকে বিয়ে করবে বলে ঠিক করে নেয় এবং বহু কষ্টে সে তার মাকেও রাজি করায়। তাদের বিয়ের দিন এগিয়ে আসতে থাকে। যিশু রানীকে ইমাজিন করে কাছে পেত। সে এখন চশমা ছেড়ে কন্টাক্ট লেন্স পরা শুরু করেছে। রানীর বলা দীনেশ পণ্ডিত মশাইয়ের বইটিও কিনে ফেলেছে, এমনকি রানীর নামে পার্মানেন্ট ট্যাটুও বানিয়ে ফেলেছে। এরপর রানী এবং যিশুর মধ্যে বিয়ে হয়ে যায়। রানী বিয়ের পর যিশুর বাড়িতে আসে, যেখানে বিয়ের প্রথম রাতেই রানী বুঝতে পারে তার স্বামী একজন সাদামাটা লাজুক প্রকৃতির মানুষ। পরের দিন সকালে রানীর কথাবার্তায় তার শাশুড়ি বুঝতে পারে রানীর পরিবার তাদের মিথ্যা কথা বলেছিল, যেখানে তারা রানীকে সর্বগুণ সম্পন্ন সুশীল ঘরের মেয়ে দাবি করেছিল। রানীর মধ্যে গুণ ঠিকই আছে,